প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে। ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে হলে আমাদের সবার প্রথমে 10টি সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। এই 10টি সূত্র মুখস্থ করলে আমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারব। এখানে সাইনের 4টি সূত্র, কজের 4টি এবং ট্যানের হচ্ছে 2টি। প্রথমে সাইনের 4টি সূত্র আমি বলছি। 1. সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। 2. সাইন থিটা সমান 0 হলে থিটা সমান n পাই। সাইন থিটা সমান 1 হলে থিটা সমান 4n প্লাস 1 ইন্টু π/2। সাইন থিটা সমান মাইনাস 1 হলে থিটা সমান 4n মাইনাস 1 ইন্টু π/2। এখন কজের 4টি সূত্র নিয়ে আলোচনা করব। কস থিটা সমান কজ আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। কস থিটা সমান কজ 1 হলে থিটা সমান 2n পাই। কস থিটা সমান মাইনাস 1 হলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই। কস থিটা সমান 0 হলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু π/2। এখন বলবো ট্যানের 2টি সূত্র। ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। ট্যান থিটা সমান 1 হলে থিটা সমান n পাই প্লাস π/4। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখে ফেললাম 10টি সূত্র। এখন আমরা আলোচনা করব এই সূত্রের উপর ভিত্তি করে কয়েকটি অঙ্ক। 1. tan স্কয়ার x প্লাস sec স্কয়ার x সমান 3। এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আমাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে, এই যে আমরা 10টি সূত্র শিখলাম, কোন ফরম্যাটের মধ্যে আমরা ফেলতে পারবো। যেহেতু সেকের কোনো সূত্র নেই, তাহলে আমাদের সবগুলোকে কিসে কনভার্ট করতে হবে? ট্যানে কনভার্ট করতে হবে। বা tan স্কয়ার x প্লাস sec স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার x সমান 3। বা 2 tan স্কয়ার x সমান 2। বা tan x সমান প্লাস মাইনাস 1। এখন আমাদের চিন্তা করতে হবে এটা সূত্র কোন সূত্রের মধ্যে আমরা ফেলতে পারি। এখানে দেখা যাচ্ছে tan x সমান প্লাস মাইনাস 1। tan 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 1 এর পরিবর্তে আমরা tan π/4 লিখতে পারি। তাহলে দেখো, বা tan x সমান tan প্লাস মাইনাস π/4। তাহলে এখানে কোন সূত্র পড়লো? tan x সমান tan আলফা। যেহেতু x আছে, তাহলে আমরা tan x সমান tan আলফার পরিবর্তে লিখতে পারি x সমান n পাই প্লাস মাইনাস π/4, যখন n এর মান 0 অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। 2. 4 ইন্টু সাইন স্কয়ার x প্লাস কজ x সমান 5। এখানে x এর সীমা হচ্ছে -2 পাই লেস দেন x লেস দেন 2 পাই। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো অঙ্কের মধ্যে সাইন এবং কস থাকে, তাহলে বর্গ রাশিটিকে পরিবর্তন করতে হবে। যেমন এখানে আছে সাইন স্কয়ার x, তো সাইন স্কয়ার x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কয়ার x। বা 4 দিয়ে গুণ করে দিলাম, রাশিটি হলো 4 সাইন স্কয়ার x প্লাস 4 কজ x মাইনাস 5 সমান 0। বা সাইন স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার x। তাহলে কি হলো? 4 ইন্টু 1 মাইনাস কজ স্কয়ার x প্লাস 4x মাইনাস 5 সমান 0। বা 4 দিয়ে গুণ দিয়ে দিলাম, 4 মাইনাস 4 কজ স্কয়ার x প্লাস 4 কজ x মাইনাস 5 সমান 0। বা -4 cos স্কয়ার x প্লাস 4x মাইনাস 1 সমান 0।
বা আমরা মাইনাস কমন নিলে পেলাম কি 4 cos স্কোয়ার এক্স মাইনাস 4x প্লাস 1 সমান 0, বা এখন এটাকে আমরা বীজগণিতিক সূত্র অনুসারে কি লিখতে পারি 2 cos x মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, বা উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই 2 cos x মাইনাস 1 সমান 0, বা cos x সমান হাফ। cos কত ডিগ্রির মান আমরা হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, 60কে আমরা লিখতে পারি π/3, বা তাহলে আমরা লিখি cos x সমান cos π/3। cos থিটা সমান cos আলফা হলে আমরা সূত্র কি জানি থিটা সমান 2nπ প্লাস মাইনাস আলফা, এ cos x সমান cos π/3 আছে। সূত্র অনুসারে আলফার মান হচ্ছে π/3, তাহলে x সমান কি হবে x সমান 2nπ প্লাস মাইনাস π/3। অতএব x সমান 2nπ প্লাস π/3 2nπ মাইনাস π/3। যেহেতু প্লাস মাইনাস আছে তাই আমরা ভাগ করে লিখলাম। এই অঙ্কের ক্ষেত্রে দেখো x এর মান সীমা x এর সীমাটা দেয়া আছে -2π থেকে 2π। যদি সীমা দেয়া থাকলে আমাদের অবশ্যই n এর মান বসাতে হবে। n এর মান বসানোর ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের n এর মানটা আমরা 0 দিয়ে শুরু করব, 0 তারপর পজিটিভ মান n এর পজিটিভ মান, এরপর n এর নেগেটিভ মান। এই পদ্ধতিতে x এর সীমা দেয়া থাকলে আমরা এই পদ্ধতিতে অঙ্কগুলো সলিউশন করব। যেমন n এর মান এখানে আমরা প্রথমেই বসালাম n সমান 0, তখন x সমান কি হবে π/3 মাইনাস π/3। যখন n সমান 1 বসাবো তখন আমরা সরলীকরণ করে কি পাই x সমান 7π/3 5π/3। যখন n সমান 2 তখন x সমান 13π/3 11π/3। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা n এর মানটা কত পর্যন্ত বসাবো। এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের রেঞ্জটা কি পর্যন্ত আছে। আমাদের এখানে রেঞ্জ আছে -2π x 2π। এখন আমরা যদি n এর মান 3 বসাই তাহলে দেখা যায় যে আমাদের রেঞ্জের বাইরে চলে যাবে। এখানে n সমান 2 বসানোর পর আমাদের x এর মান পেলাম কি x সমান 13π/3 11π/3। এখানে দেখো আমাদের x এর রেঞ্জ আছে পজিটিভ দিকে 2π। n সমান 2 বসানোতে আমরা একটা মান পেলাম 13π/3, যা 2π থেকে বেশি হয়ে গেছে। তাহলে এখন আর আমাদের n এর আর পজিটিভ দিকে কোনো মান বসানোর দরকার নেই, অর্থাৎ n সমান 3 বসাবো না। এখন আমরা n এর নেগেটিভ মান বসাবো। যখন n সমান -1 তখন x সমান আমরা কি পাবো x সমান -5π/3 -7π/3। n সমান যখন -2 তখন x সমান -11π/3 -13π/3। যখন x এর মান -2 বসালাম x এর মান পেলাম -11π/3, যা -2π থেকে কম হয়ে যাচ্ছে, -2π/3 এর বাইরে। তাহলে আমাদের n সমান -3 বসানোর দরকার নেই। n সমান -2 হলে আমরা আমাদের লিমিটের মানগুলো পেয়ে যাব। অতএব নির্দিষ্ট ব্যবধিতে x এর মানসমূহ আমরা কি পেলাম x সমান -π/3 -5π/3 π/3 5π/3। 3 sec স্কোয়ার x/2 সমান 2√2 10x/2। এখানে সীমা হচ্ছে 0 x 2π। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো অঙ্ককে আমরা যদি সাইন কজে কনভার্ট করে ফেলি তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। sec স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1/cos স্কোয়ার x/2 সমান 2√2 10x/2 কে আমরা লিখতে পারি sin x/2 cos x/2, বা উভয় পক্ষ থেকে cos x/2 চলে গেলে আমরা পেলাম কি
1/cos x/2 সমান 2√2 sin x/2 বা 2√2 sin x/2 cos x/2 সমান হচ্ছে 1 বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি √2 × 2 sin x/2 × cos x/2 সমান 1। 2 sin x cos x এর মান হচ্ছে sin 2x। সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি বা √2 sin x সমান 1 বা sin x সমান 1/√2। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 এর পরিবর্তে আমরা লিখতে পারি π/4 বা sin x সমান sin π/4। sin x সমান sin আলফা হলে x সমান হবে n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4। এখানে আলফার মান হচ্ছে π/4। যেহেতু আমাদের রেঞ্জে দেওয়া আছে তাহলে আমাদের সেই আগের সূত্র, প্রথমে আমরা 0 বসাবো, তারপর পজিটিভ মান, তারপর নেগেটিভ মান। n সমান 0 হলে x সমান হবে π/4। n সমান যদি 1 বসাই তখন x সমান হবে π - π/4 সমান 3π/4। যখন x সমান 2 বসাবো তখন x সমান 2 π প্লাস π/4 সমান 9π/4। এখানে একটু খেয়াল করে দেখো, লিমিটে যেহেতু আমাদের কোনো নেগেটিভ মান নাই তাই আমরা কিন্তু এখানে নেগেটিভ মান বসালাম না। অতএব নির্দিষ্ট ব্যবধিতে x এর মানসমূহ π/4, 3π/4। 4 √3 10x প্লাস 10 2x প্লাস 10x ইন্টু 10 2x সমান 1। কোনো অঙ্কের মধ্যে সবগুলো রাশি যদি 10 থাকে এবং 10 এর রাশি দুটি যদি যোগ আকারে এবং গুণ আকারে থাকে তাহলে আমাদের 10 এর সূত্রের মধ্যে সাজাতে হবে। 10 এর সূত্র হচ্ছে 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b। এই ফরম্যাটের মধ্যে সাজাতে হবে। এই ফরম্যাটের মধ্যে আমরা সাজালে পাবো কি 10a প্লাস b। এই অঙ্কটিকেও ঠিক সেইভাবে আমাদের সাজাতে হবে। বা √3 10x প্লাস 10 2x সমান 1 মাইনাস 10x ইন্টু 10 2x বা 10x প্লাস 10 2x বাই 1 মাইনাস 10x ইন্টু 10 2x সমান 1/√3। বা তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি 10x প্লাস 2x সমান 10 π/6, কারণ 1/√3 10 30 ডিগ্রির মান। 10 30কে আমরা 10 π/6 লিখতে পারি বা 10 3x সমান 10 π/6। 10x সমান 10 আলফা হলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি বা 3x সমান n π প্লাস আলফা। আলফার মান হচ্ছে π/6। অতএব x সমান n π/3 প্লাস π/18 বা x সমান 6n প্লাস 1 ইন্টু π/18। নির্ণয় সমাধান x সমান 6n প্লাস 1 ইন্টু π/18।